হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী সিরিজের পার্ট 4। এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন হোটেলে ছিলাম, হোটেলের রুম কেমন ছিল বা অ্যাপ্রক্স কত টাকা নিয়েছিল। হোটেলে গিয়েই আগে আমি একটা খুব ভালো শাওয়ার নিয়েছি আর পরেছিলাম একটা একদম ক্যাজুয়াল টি শার্ট আর ক্যাজুয়াল প্যান্ট, যেটা পরে আমি খুব কমফোর্টেবলভাবে চলাফেরা করতে পারবো। এবার আসি হোটেলের কথায়। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সাইরাজিন, যেটা স্বর্গদুয়ার থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। অনেকেই তোমরা বলতে পারো কেন আমরা স্বর্গদুয়ারের কাছে হোটেল নিইনি। প্রথমত, এর আগে আমরা যতবার পুরীতে গেছি স্বর্গদুয়ারের কাছে হোটেল নিয়েছি, কিন্তু স্বর্গদুয়ারের কাছে বলো বা পুরীর বেশিরভাগ হোটেলে কিন্তু কিছু কিছু জিনিস ইউজ করতে দেয় না, সেটা হচ্ছে নিজেদের। যেমন হচ্ছে ইলেকট্রিক কেটেল বা ইন্ডাকশন বা মিক্সি, এই টাইপের ইলেকট্রনিক্স জিনিস কিন্তু ইউজ করতে দেয় না। যেহেতু আমাদের বাড়িতে 18 মাসের ছোট বাচ্চা রয়েছে, তার খাবার দাবারের জন্য আমাদের কিন্তু এই 3টে জিনিস ইউজ করা ম্যান্ডেটরি ছিল। এই একটা মাত্র হোটেল যেটা আমাদেরকে ওই সময় ইউজ করতে দিচ্ছিল, তাই আমাদের এই হোটেলটা চুজ করা। হোটেলে ঢুকেই কিন্তু একটা সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে, বসার জায়গা রয়েছে। এবার আসি রুমের কথা। আমরা নিয়েছিলাম একটা হচ্ছে 4 বেডের রুম, দুটো 3 বেডের রুম। রুমগুলো খুবই বড় বড় ছিল, এছাড়া এসি ছিল। প্রত্যেকটা রুমে কিন্তু ওয়ার্ড্রব রয়েছে। ব্যালকনিগুলো খুবই সুন্দর আর জলের ব্যবস্থা খুব ভালো ছিল। বাথরুম ছিল নিট অ্যান্ড ক্লিন, আর ওদের কিন্তু রুম সার্ভিসও খুব ভালো ছিল। সুতরাং হোটেলটা কিন্তু খুবই ভালো। আমাদের 3 দিনের ভাড়া পড়েছে মোটামুটি 22,000 থেকে 25,000-এর মধ্যে। হোটেলের প্রত্যেকটা রুমে একটা 2 সিটার সোফা ছিল। হোটেলের যে ব্যালকনিগুলো ছিল, সেই ব্যালকনিগুলো থেকে তোমার খুব হাওয়া বাতাস তো রয়েছে, এছাড়া পুরীর একদম জগন্নাথ মন্দিরের চূড়োটাও দেখা যাচ্ছিল। পতাকা, যেটা ধ্বজাটা যে পাল্টানো হয়, সেইটাও দেখা যাচ্ছিল প্রত্যেক দিন। এছাড়াও কিন্তু হালকা সমুদ্রের এক ঝলকও আমরা দেখতে পাচ্ছিলাম। সুতরাং নো ডাউট এই হোটেলটা খুবই ভালো। তোমাদের যদি কারোর ডিটেলস জানার হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি ইনবক্সে বলে দেবো বা কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি এই প্রত্যেকটা সিরিজের ভিডিও তোমাদের খুব ভালো লাগছে। আমরা কেমন এনজয় করছি সেটাও তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। ওয়াশরুম তো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, আর এছাড়া লিফটের ব্যবস্থা ছিল, সিঁড়িও ছিল। তোমাদের যেটা সুবিধা সেটা দিয়েই যাতায়াত করতে পারো। যাই হোক, হোটেল নিয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি। যেটা আমাদের প্রবলেম হয়েছিল হোটেলের রেস্টুরেন্ট। হোটেলের রেস্টুরেন্টটা কিন্তু খাবার দাবার কোয়ালিটি বা ওদের ব্যবহার আমাদের একদমই ভালো লাগেনি। তাই আমরা অন্যান্য প্রচুর রেস্টুরেন্ট আছে চারিদিকে, তোমরা সেখান থেকে খাবার দাবার খেতে পারো। চলো।